নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। এবার প্রশান্ত কিশোরের জনমত সমীক্ষা বুথভিত্তিক তিনি তুলে ধরে বলছেন, বিজেপি যথেষ্ট পরিমাণের আসন সংখ্যা পশ্চিমবঙ্গে বাড়তে পারে। তাহলে 152টি আসনে ভোট হয়েছে 23শে এপ্রিল শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে। প্রশান্ত কিশোর আরও কিছু তথ্য প্রমাণ দিচ্ছেন, যা আইপ্যাকের মাধ্যমে তৃণমূলের একটা বড় ধাক্কা বলা যেতে পারে। উত্তরবঙ্গে 54টি আসন, সেখানে কোনো রকমের দাপট দেখাতে পারবে না ঘাসফুল, এটাও প্রমাণিত হচ্ছে। তাহলে ফের কিন্তু দেখা যাচ্ছে 16টি জেলা থেকে যে খবর আসছে, পূর্ব মেদিনীপুর জেলা থেকে 0 হচ্ছে, পুরুলিয়া জেলা থেকে 0 হচ্ছে, মালদা জেলা থেকে খাতা খুলতে পারছে না, উত্তর দিনাজপুরে সেম টু সেম, দার্জিলিংয়েও সেম টু সেম, সংখ্যালঘু জেলা মুর্শিদাবাদেও খুব একটা পেরে উঠতে পারবে না, 3 থেকে 4টি আসন পেতে পারে তৃণমূল। এবার মূল অংশ প্রার্থী হিসেবে আপনাদের সঙ্গে সার্ভে রিপোর্ট করে তুলে ধরার চেষ্টা করছি প্রতিটি জেলা ভিত্তিক, এবং এই সমীকরণের চিত্রগুলো কি হতে পারে। প্রশান্ত কিশোরের সেই তথ্য প্রমাণ দিয়ে যদি আমরা এই জনমত সমীক্ষা সার্ভে যদি 16টি জেলা ভিত্তিক বিকেল 3টে পর্যন্ত ভোটের হার শতাংশ কত পড়েছে তার দেখার একটা অপেক্ষা বলছে। তো বিজেপি এবার সরাসরি তারা 103টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত, যা প্রশান্ত কিশোরের এবার গোপন কিছু আতাত ফাঁস হচ্ছে, কিন্তু ভবিষ্যৎবাণী করে দিতে পারবে তো। সম্ভবত 103টি আসন প্রথম দফায় এগিয়ে ফের বিজেপি বাংলাতে সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। আরো বাকি জেলায় দ্বিতীয় দফায় যখন ভোট হবে 142-এ, তখন দেখবেন 24 পরগনা জেলায় তৃণমূলের হালচাল একেবারে বেহাল হয়ে যাচ্ছে। বর্ধমান জেলা জুড়ে তৃণমূল খাতাই খুলতে পারছে না, এমনটাই হবে। চলুন, এবার 103টি আসন পাচ্ছে বিজেপি, সম্ভাব্যত 26টি আসন পাচ্ছে কংগ্রেস। একেবারে চমকে দেওয়ার মতো ফল করছে, যা 21-এর নির্বাচনে শূন্য ছিল, যথেষ্ট পরিমাণে তারা এবার আসন পাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে সম্ভাব্যত যেতে পারে 20টি আসন। একেবারে দিক নির্ণয়ের গতে মানে অহংকারের রাজনীতি পতন হচ্ছে। অন্যান্যরা পেতে পারে 3টি আসন, অর্থাৎ বাম বা জনতা উন্নয়ন বা অন্যান্য পার্টি, তারা 3টি আসনে এগিয়ে থাকতে পারে বা পেতে পারে সম্ভাব্যত। এবার বিকেল 3টে পর্যন্ত ভোট কত পড়েছে আপনাদেরকে দেখাবো। চলুন, দুপুর 3টে পর্যন্ত অর্থাৎ 90% কাছাকাছি, বিকেল 5টা পর্যন্ত ভোটে 92% কোনো কোনো জেলায় পড়েছে। একদিকে অনুব্রত মণ্ডল বলেছেন যে আমি ধরেছিলাম 130 পাবে তৃণমূল, অনুব্রত মণ্ডলের কথা। সেই অনুব্রত মণ্ডল তিনি বলছেন 15 থেকে 16টি পাবে, এটাই সন্দেহ। তিনি কখনো বলছেন গরু পাচার, কয়লা চুরি কে বা কারা করেছে, তিনি নিঃসন্দেহ তিহাড় জেল থেকে এসে, অর্থাৎ তাকে বিপাকে ফেলছে কণ্ঠস্বর। তাই বিভিন্ন সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করছে, তিনি উল্টা পাল্টা বুকে চলে যাচ্ছেন। মানে তৃণমূলের পতনের রাজনীতি শেষ হচ্ছে দর্শক বন্ধুগণ। হ্যাঁ, তৃণমূলের অহংকারের রাজনীতি পতন ঘটছে বাংলাতে। তাই বিজেপির সরকার একেবারে নিশ্চিত হয়ে যেতে পারে। অমিত শাহ তিনি বলেছেন 110টি আসন পাবে, ভাগ্য নির্ধারণ করেছেন। একদিকে প্রশান্ত কিশোর বলছেন 103-এর কাছাকাছি। এবার বঙ্গে বিজেপি ভালো ফলাফল করছে প্রথম দফার 152টি আসনের মধ্যে। এবং বিকেল 3টে পর্যন্ত ভোট পড়েছে দার্জিলিংয়ে 76.54%, মানে বুঝে নিন এই সমীকরণের চিত্রটা আস্তে আস্তে তৃণমূল বুঝে গেছে যে এইভাবে তাদের ক্ষমতা কিন্তু দুর্বল হচ্ছে, তাই না। ঘটনাস্থলে সেইগুলো যদি আমরা ব্যাখ্যা করে বলি, কোচবিহারে, আলিপুরদুয়ারে খাতা খুলতে পারবে না তৃণমূল। অর্থাৎ একই সিস্টেমে আলিপুরদুয়ারে 77.53% ভোট পড়েছে, কোচবিহারে 79 সরাসরি 88% ভোট পড়েছে, বীরভূমে সরাসরি কিন্তু 40.22% ভোট পড়েছে, বাঁকুড়ায় 79.88% ভোট পড়েছে, জলপাইগুড়িতে 78.92% ভোট পড়েছিল। তবে এই বিকেল 5টা পর্যন্ত আরও বাড়ছে। তাহলে বুঝে নিন তৃণমূলের অবস্থা কোথায় দাঁড়িয়ে থাকে। অহংকারের রাজনীতি বলে না, ঝামা ঘষে দেবে জনগণ। ভোট লুট সন্ত্রাস মোকাবিলা করে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনকে আমরা অবিলম্বে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় দফা নির্বাচনে যাতে কোনো রকমের মায়ের কোল খালি না হয়, যাতে তৃণমূল হারে বাংলা থেকে, এই নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে করুন। অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, পঞ্চায়েতে লুট করেছে,
অর্থাৎ পৌরসভা ভোট দিতে দেয়নি, তাই আস্তে আস্তে যতই করো হামলা জিতবে না খো বাংলা, এটাই বলছে একটা সি ভোটারের জনমত সমীক্ষা। জলপাইগুড়িতে ৭৮.92% ভোট পড়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় ৮১.49% ভোট পড়েছে, এবং বালিগঞ্জ মানে কালিম্পংকে যদি আমরা দেখি ৭৪.07% ভোট পড়েছে, মালদাতে ৭৬.22% ভোট পড়েছে, মুর্শিদাবাদে ৭৯.72% ভোট পড়েছে। মুর্শিদাবাদ থেকে তৃণমূল অহংকারের রাজনীতি পতন ঘটছেই। 3টি আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি, 14টি আসন পাচ্ছে কংগ্রেস, 3টি আসন তৃণমূল এবং অন্যান্যরা 2টি আসন পেতে পারে সম্ভাব্যত। এবার চলে আসবো পশ্চিম বর্ধমানে। পশ্চিম বর্ধমানটা যদি আমরা দেখি ৭৫.৪৪% ভোট পড়েছে, পশ্চিম মেদিনীপুরে ৮১.07% ভোট পড়েছে। তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের অহংকারের রাজনীতি পতন নিশ্চিতভাবে, ক্ষমতা দখলের লড়াই আর পাচ্ছে না তৃণমূল কংগ্রেস, তৃণমূলের রাজনীতি পতন হবে। দেখুন পিসি ভাইপো বলে না, কথাই বলে যে কালীঘাটের টালি চালাই ওই চোরদের পাঠশালায়, তাই শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে। তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের অহংকারের রাজনীতি পতন ঘটে গেছে, তাই না? ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। বঙ্গের রাজনীতিতে তৃণমূল পরাজিত হচ্ছেই 100%। যা সমীকরণ সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে 152 আসনের একটা ব্যাপক ক্ষেত্রফল, বা এই ক্ষেত্রফলের অঙ্কে কি বলছে 130 পার করতে পারবে না রাজ্যের শাসক তৃণমূল। এবার চলে আসবো পূর্ব মেদিনীপুর জেলায় ৭৮.94% ভোট পড়েছিল এবং সেখানে 99-98 গণ্ডি পার করছে। পুরুলিয়া জেলাতে 75.97%। পুরুলিয়ার চিত্রটা যদি আমরা তুলে ধরি তাহলে 9টি আসন, সেখানে বিজেপি পেতে পারে 5টি আসন সম্ভাব্যত, এবং বিজেপি 6টি এবং তৃণমূল পেতে পারে 1টি, কংগ্রেস পেতে পারে 2টি, কিন্তু সমীকরণের চিত্রটা দেখা যাচ্ছে। উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা আসন আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ, ভোট পড়েছে 77.32%। 9-এর মধ্যে তৃণমূল খুবই কম, কোনো আসনে খাতা খুলতে পারছে না। অন্যান্য দল পেতে পারে, সিপিআইএম জোট পেতে পারে 1টি আসন, কংগ্রেস পেতে পারে 4টি আসন সম্ভবত, এবং বিজেপি পেতে পারে 3টি আসন, 1টি যেতে পারে তৃণমূলের দখলে যদি সম্ভাব্যত হয়, তাও নাও যেতে পারে। তারপর চলে আসবো ঝাড়গ্রামে 81.04% ভোট পড়েছে। ঝাড়গ্রামেও কিন্তু তৃণমূলের অহংকারের রাজনীতি পতন নিশ্চিতভাবে, ক্ষমতা হেরে যাচ্ছে। তৃণমূল বুঝতে পেরেছে এই ক্ষমতার অহংকারের রাজনীতি পতন তাদের ঘটনাস্থলে সেইগুলো ব্যাখ্যা করার পূর্বে আমরা দেখতে পাচ্ছি। তাই তো রাজনৈতিক সমীকরণের চিত্র। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আরও একবার ভিডিওটি ভাইরাল করুন, যেহেতু প্রথম দফার নির্বাচনে বিজেপি 103টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত, কংগ্রেস 26টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত, রাজ্যের শাসক দল গোহারা হচ্ছে 20টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত, অন্যান্যরা 3টি আসনে এগিয়ে থাকতে পারে।